ওমর দরদিয়া সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন তানিয়া বাণীকে বলছে, মা বন্ধুর কথা খুব মনে পড়ছে, আমি একবার বন্ধুকে ফোন করি, ফোনটা দাও না। তখন বাণী বলছে, ফোন তো আমার কাছে নেই মাম্মাম, শোনো তোমাকে একটা কথা বলি, বলে নিয়ে গিয়ে একটা কেক দেয় আর বলে এটা হচ্ছে বাণীর বানানো কেক, খেয়ে বলো তো কেমন হয়েছে। তখন তানিয়া বলে খুব সুন্দর। তখন বাণী বলে ঠিক আছে, তুমি এখানে বসো, আমি খাবারগুলো চট করে দিয়ে আসছি, তুমি কিন্তু ঘর থেকে বেরোবে না খো। এদিকে অরিন্দদের বাড়িতে এসেছে একটা পোস্ট অফিস ম্যান, আর সেখানে এসে তখন বলছে কি নাও, এটা বাণীর জন্য এসেছে। তখন অরিন্দম বলে আমি বাণীর বাড়ির লোক, আমাকে দিয়ে দেন। এদিকে তানিয়া ছবি আঁকে ওর বন্ধুর আর বলে, বন্ধু তুমি কোথায়, তোমার সঙ্গে কি আর কোথাও দেখা হবে না খো, আমি তোমাকে যে খুব মিস করছি বন্ধু, আমি তোমাকে খুব ভালোবাসি। এদিকে অরিন্দমও রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তানিয়া আর বাণীর খোঁজে। এদিকে তানিয়া অরিন্দমের মতো একটা মানুষকে রাস্তা দিয়ে যেতে দেখলে বা তানিয়া বন্ধু বন্ধু করে চিৎকার করে আর তখন বলে, বন্ধু তুমি এলে না খো, আমি আসছি তোমার কাছে, বলে বাণীর মেয়ে তানিয়া রাস্তায় বেরিয়ে যায়। আর তখন বন্ধু বন্ধু করতে করতে রাস্তার দিকে চলে যায়। এদিকে অরিন্দমও খুঁজে বেড়াচ্ছে তানিয়াকে, কিন্তু কোথাও পায় না। চারটে বাচ্চা স্কুলে থেকে বাড়ি যেতে দেখলে ওদের মধ্যে দেখতে পায় বাণীকে, তানিয়াকে দেখতে পায় আর তখন ভাবে তানিয়া ডাকছে। এদিকে বিদ্যুৎ জেল থেকে ছাড়া পেলে একটা চায়ের দোকানে বসে চা অর্ডার দেয় আর তখন চাওয়ালা দোকানটা বলে, আচ্ছা তুমি তো জেলে ছিলে নাকি। তখন বিদ্যুৎ বলে, যেটা বলেছি সেটা করো, যেটা কাজ সেটা। তখন বলে সরি, না আমি শুনেছি তো তাই জিজ্ঞেস করলাম, তো নেওয়া চা। তখন বিদ্যুৎ বলে, চা খাওয়া নিকুচি করেছি, এখন আমাকে মাল খেতে হবে, চা খাওয়ার মুডটাই তো তুমি নষ্ট করে দিলে, আমার একদম ভালো লাগে না, এখন মাল খাওয়ার জন্য এখন আমাকে ওই পাড়াতেই যেতে হবে, এসব বলে। অন্যদিকে দেখা যায় যে তানিয়া রাস্তাতে ঘুরে বেড়াচ্ছে, ওর বন্ধুর পিছু পিছু যেতে থাকে। এদিকে ওর বন্ধুকে কোথাও খুঁজে পায় না কো। আবারও অরিন্দম যেতে যেতে তানিয়ার কথাই ভাবে। তখন বলে, প্রিন্সেস তোমাকে কি আর আমি কোথাও খুঁজে পাবো না, কখনো কি দেখা হবে না, এসব বলে কান্না করে। এদিকে বাণীর মেয়ে তানিয়া রাস্তা হারিয়ে ফেলে। তখন বলে, আমি এখন কোথায় যাব, আমি তো রাস্তাও হারিয়ে ফেলেছি, এখন আমি কার কাছে যাব। এদিকে বিদ্যুৎ একটা গাড়ির কাছে এসে দাঁড়ায় আর ঠিক তখনই তানিয়াকে দেখতে পায়। তখন বলে, মা মেঘনা চাইতে তো জল পেয়ে গেছি, তাই বলে তানিয়ার দিকে যায় আর বলে, এই মেয়ে শোন। তখন তানিয়া দেখে যে ওখানে বিদ্যুৎ। তখন বলে, মা রাক্ষসটা তো এখন আমাকে কে বাঁচাবে, মাও তো নাই বন্ধুও তো নেই, বলে বিদ্যুতের কাছ থেকে ছুটে পালায়। আর বিদ্যুৎও ওর পিছু পিছু ওকে খুঁজতে যায়। তানিয়া একটা জায়গায় লুকিয়ে পড়লে বিদ্যুৎ ওখানে দাঁড়ায়। তখন তানিয়া সেখান থেকে আবারও বেরিয়ে পালিয়ে যায়। তখন বিদ্যুৎ বলে, কত দূর পালাবি, দেখাচ্ছি মজা। এদিকে অরিন্দম কান্না করতে করতে গাড়িতে মুখ থুবড়ে বসে থাকে আর তখন একটা গাড়ি এসে হরেন দিলে শুনতে পায় না। তখন গাড়ি থেকে একজন নেমে অরিন্দমকে বলে, তোর বাবার রাস্তা। আর সেটা শুনে অরিন্দমের রাগ হয়ে যায়। আর তখন অরিন্দম নেমে লোকটাকে যে কিছু বলতে যাবে অমনি তানিয়া বন্ধু বলে চিৎকার করে। আর তখন অরিন্দম থমকে যায় আর ঘুরে দেখে তো ওখানে তানিয়া দাঁড়িয়ে আছে। আর তখন ওদিকে ঘুরে ছুটে তানিয়ার দিকে যায় আর যেতে যেতে অরিন্দম একটা জায়গাতে বসে পড়ে। আর এদিকে তানিয়া ছুটে অরিন্দমের কাছে আসতে যায় আর অরিন্দম হাত দুটো বাড়িয়ে তানিয়াকে ওর বুকে জড়িয়ে ধরে আর দুজনেই তখন দুজনকে জড়িয়ে ধরে কান্না করতে লাগে। আর তখন তানিয়া ওর চোখের জল মুছে দেয় আর বলে, বন্ধু তুমি কেন কান্না করছো। তখন অরিন্দম বলে, এটা তো আনন্দের কান্না বন্ধু, কিন্তু তুমি এখানে কি করছো, আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি, তোমার মতো একজনকে দেখে আমি সেখানে তোমার পিছু নিই, কিন্তু তুমি সেটা ছিলে না। আর তখন আমি রাস্তা হারিয়ে ফেলি আর রাক্ষসটা তখন আমাকে ধরতে আসে, আমি তো ছুটে এখানে ভয়ে পালিয়ে এসেছি। তখন অরিন্দম বলে, আর তুমি ভয় পাবে না, তোমার বন্ধু তো চলে এসেছে নাকি, কিন্তু তুমি কী করে এখন বাইরে যাবে। তখন বলে, ঠিক আছে চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। তখন তানিয়া বলে, আমি তো বাড়ি চিনি না, রাস্তা হারিয়ে ফেলেছি, কিন্তু তুমি একটু মনে করে করে বলবে, আমি ঠিক বাড়ির কাছে পৌঁছে যাব। তখন তানিয়া বলে, আচ্ছা বন্ধু চলো তাহলে। অন্যদিকে বাণী কাজ সেরে বাড়িতে আসে আর এসে মেয়ের প্রথমে খোঁজ করাতে ও পায় না খুঁজে। এদিকে
মৌলি অরিন্দমকে ফলো করে আর তখন বলে যে আমি ঠিক ধরেছিলাম আর জ্ঞানমামিও ঠিক ধরেছিল, ও এখনও ওর সঙ্গে যোগাযোগ রেখেছে। বানি এই কারণে বাড়ি ছেড়ে এসেছে যাতে সবার আড়ালে আমার উর্মি হাজব্যান্ডের সঙ্গে ও লটঘট চালাতে পারে। আমি দেখছি, আমি কিছুতেই ওকে ভালো থাকতে দেবো না, এসব বলে। এদিকে বানি তানিয়াকে হয়ে খুঁজে আর বলে ও কোথাও লুকিয়ে নেই তো। তখন বানি বলে তানিয়া তুমি কোথাও লুকিয়ে আছো, বেরিয়ে আসো। তখন বানি বলে নেই তো ঘরে। ঠিক তখনই তানিয়া ঘরে আসে আর এসে বলে মা বলে চিৎকার করে ডাকে আর বলে আমার সঙ্গে একজন এসছে, কে দেখো। তখন বানি অরিন্দমকে দেখতে পায় আর বলে আপনি। তখন বানি তানিয়াকে জড়িয়ে ধরে আর বলে তোকে বলেছিলাম না বাড়ি থেকে বেরোবি না তা। তখন বলে জানো মা, আমি বন্ধুর মতো একজনকে দেখি আমি পিছু নিই আর সেখানে গিয়ে আমি হারিয়ে যাই, আর ঠিক তখনই আমাকে ওই রাক্ষসটা আবার আমাকে ধরার চেষ্টা করে, কিন্তু বন্ধু ঠিক টাইমে এসে আমাকে বাঁচিয়ে নিয়েছে। তখন বানি বলে আমি তোমাকে তো বারবার বারণ করেছিলাম, তা সত্ত্বেও তুমি কেন বাইরে গেলে। তখন এদিকে অরিন্দমকে বানি বলে আপনি আবার কেন এসেছেন, আপনাকে বললাম না আপনি আমাদের পিছু নেবেন না, তারপরও আপনি আমাদের পিছু নিয়েছেন, আর কখনো আপনি আসবেন না। এই কথাটা বলার পরে বানি মনে মনে বলে কথাটা আমি জোর করে চিৎকার করে বললাম, কিন্তু কথাটা বলার আগে আমার কেন খারাপ লাগলো, আমি কি কিছু ভুল করছি। তখন বানি আবারও অরিন্দমকে বলছে আপনি এখান থেকে চলে যান। তখন অরিন্দম বলছে দেখুন একটা কথা বলি আপনাকে, হ্যাঁ। তখন বানি বলে কোনো কথা বলতে হবে না, একটু আমাদেরকে শান্তিতে থাকতে দিন, জোরহাত করছি। এদিকে মৌলি বলছে যে আমি কিছুতেই তোমাকে শান্তি থাকতে দেবো না বানি, দেখাচ্ছি মজা তোমাকে। এদিকে অরিন্দম বলে তানিয়া আমাকে খুব ভরসা করে, আপনি কেন এরকম করছেন, তানিয়ার জন্য অন্তত আমাকে মেনে নিন, এসব বলে। তখন বানি বলে না আপনি চলে যান। তখন অরিন্দম বলে আচ্ছা ঠিক আছে আমি চলে যাচ্ছি, আর কখনো আসবো না বলে সেখান থেকে চলে যেতে গেলে ওর সে চিঠিটার কথা মনে পড়ে। তখন অরিন্দম ওর পকেট থেকে বের করে বাণীকে চিঠিটা দেয় আর বলে খুলে দেখুন কোর্ট থেকে এসেছে, নিশ্চয় কোনো দরকারি কাগজ হতে পারে। তখন বাণী চিঠিটা খুলে দেখলে দেখে যে ইংরাজিতে লেখা। তখন বাণী বলে আমি তো ইংরাজি পড়তে পারি না। তখন তানিয়া বলে আমি তো ইংরাজি শিখছি, দাও আমি পড়ে দিই। তখন তানিয়া ইংরাজিটা পড়তে গেলে না পারলে বলে আমি তো এত শক্ত শক্ত ইংরাজি পারি না মা, বন্ধু তাহলে পড়ে দেখ। তখন অরিন্দম সেটা দেখে আর বলে এটা কিন্তু আপনাকে কোর্ট থেকে পাঠিয়েছে, কারণ বিদ্যুৎ ওর মেয়েকে চাইছে ওর কাছে, আপনি যদি না দিতে চান তাহলে আপনাকেও পাল্টা কেস করতে হবে। তারপরের দিন দেখা যায় যে অরিন্দম মৌলির মাকে নিয়ে চলে এসেছে আর বাণী তখন বলে মা তুমি। তখন মৌলির মা বলে একদম আমাকে মা বলে ডাকবি না। তখন বাণী বলে কেন ডাকবো না, তুমি আমাকে নিজের ইচ্ছা আমাকে ডাকতে বলেছিলে, প্রথমবার কাউকে মা বলে ডাকার আমি অধিকার পেয়েছিলাম, আর তুমি ডাকতে বারণ করলে আমি ডাকবো না, আমি কখনোই শুনবো না তোমাকে বলে জড়িয়ে ধরে। তখন মৌলির মা বলে কেন তুই এরকম করছিস বাণী, তুই বাড়ি চল, এখনই চল। তখন বলে না মা আমি কোথাও যেতে পারবো না। তখন মৌলির মা বলে আমি সব শুনেছি অরিন্দমের মুখে, বিদ্যুৎ তোর নামে কেস করেছে মেয়েকে নেওয়ার জন্য, কিন্তু বিশেষ কর অরিন্দমও কিন্তু একটা উকিল ধরেছে, সে খুব ভালো, মেয়েদের হয়ে খুব লড়াই করে। তখন বাণী বলে কিন্তু এতগুলো টাকা আমি কোথায় পাবো। তখন অরিন্দম বলে একটা টাকাও নিবে না, ও আমার কাছ থেকে নিবে না, কিন্তু আপনাদের কাছ থেকে তো নিবে। তখন মৌলির মা বলে না না কারো কাছ থেকে নেবে না, আমি আবার আসবো, কিন্তু তুই এখানে থাক, কিন্তু তানিয়াকে পার্মানেন্টভাবে তুই পেয়ে গেলে আমাদের বাড়ি যেতে হবে। পরের দিন ওরা সবাই মিলে কোর্টে যায় আর সেখানে গিয়ে বিদ্যুতের সঙ্গে দেখা হয় আর বিদ্যুৎ বলে তোকে ভালোভাবে বললাম কথাটা তুই তো শুনলি না, তাই এবার আমাকে দেখ আমি যেভাবেই হোক আমার মেয়েকে লাগবই বলে চলে যায়। তখন মৌলির মা বলে তুই চিন্তা করিস না, তোর মেয়ে তোর কাছেই থাকবে। এদিকে দেখা যায় যে ওরা কোর্টে সবাই হাজির হয়ে গেছে আর এসে তখন কোর্টে বিদ্যুতের উকিল বলে যে বাণীর কাছ থেকে মেয়েটাকে নেওয়ার কথা। আর তখন বলে বাণীর উকিল বলে যে প্রমাণস্বরূপ সব কিছু হয়, শুধু মুখে বলে দিলেই কিন্তু সব কিছু হয় না কো। তখন জজ বলে ঠিক আছে প্রমাণস্বরূপ সব কিছু আমি শুনবো। তখন বিদ্যুতের উকিল বলে আমি কিন্তু বিদ্যুৎকে একবার ডাকছি আমি ওকে প্রশ্ন করার জন্যে। তখন বিদ্যুৎ আসলে বলে যাহা বলিব সত্যি বলবো, কেন আমি মিথ্যে বলবো, আমি একটাও মিথ্যে বলবো না। তখন বিদ্যুতের উকিল বিদ্যুৎকে জিজ্ঞেস করে এবার বলুন আপনি কি বলবেন। তখন বিদ্যুৎ বলে আমাদের বিয়ে হয়, বিয়ে হয়ে আমাদের খুব ভালোই সংসার জীবন কাটছিল, তারপর আমাদের বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পরে আমাদের ঝামেলা শুরু হয়। প্রথমে আমি বুঝতে পেরেছিলাম না কেন, কিন্তু পরে আমি বুঝতে পেরেছি ও পরকীয়া করে, ও অন্যজনের সঙ্গে মেলামেশা করে আর সেই কারণে আমার সঙ্গে ঝামেলা করে। ও শুধু মেয়েটাকে রাখতে চাইছে যাতে
মেয়েটা যাতে ওকে কখনো দোষারোপ না করতে পারে আর সবার কাছে যাতে ভালো হয়ে থাকতে পারে। তখন বাণী কথাটা শুনে চিৎকার করে বলে, না বিদ্যুৎ, তুমি এত বড় মিথ্যা কথা বলছো, তোমার একবার জীবও কাঁপছে না, এসব বলে। এদিকে সবাই মিলে বাণীকে বসার জন্য অনুরোধ করে, আর ওর কাকাবাবু বলে, তুমি চুপ করে বস, এখানে ও কোর্টের মধ্যে এভাবে উত্তেজনা করা ভালো না, তুই বস বলে ওকে বসিয়ে দেয়। তখন আবারও বিদ্যুৎ বলে, আমার বউ পরকীয়া করে আর আমার মেয়েকে ওর বাবুর টাকায় খাওয়া দাওয়া করায়, আমি কেন সেখানে আমার মেয়েকে রাখতে যাব? তখন বাণী রেগে যায়, আবারও বলে, তুমি কেন বিদ্যুৎ মিথ্যা কথা বলছো? তুমি খুব ভালো করেই জানো যে তুমি মিথ্যা কথা বলছো, এরকম কিছুই কিন্তু আমাদের জীবনে ঘটেনি, তারপরে তুমি এসব কথা বলছো। তখন অরিন্দমও রেগে যায়, অরিন্দম উঠে বলে, বিদ্যুৎ তুমি কিন্তু এটা বিশাল বাড়াবাড়ি করছো। তখন বিদ্যুৎ বলে, দেখুন জজ সাহেব, দেখুন ওর প্রেমিক আমাকে কথা বলতেও ঠিকমতো দিচ্ছে না, দেখছেন কীভাবে আমাকে হুমকি দিচ্ছে, এসব বলে। তখন বাণী বলে, আমি একটা কথা বলি আপনাকে জজ সাহেব, আমার মেয়েকে আপনার কাছে আমাকে ফেরত দিন। তখন বিদ্যুৎ বলে, না ধর্মাবতার, আমার মেয়েকে আমার কাছে থাকতে দিন, ওরা আমার মেয়েকে বিক্রি করে দিবে আর না হলে মেরে ফেলবে। তখন বাণী হাত জোর করে জজ সাহেবকে বলে, আমার মেয়ে আমার কাছে ভালো থাকবে জজ সাহেব, আপনার কাছে একটা মায়ের অনুরোধ, আমার মেয়েকে আমার কাছে থাকতে দিন। তখন জজ সাহেব বলে, একটা শিশুর যেখানে সুরক্ষিত হইবে সেখানেই আমি কিন্তু রাখবো, আর এইভাবে উত্তেজনা সৃষ্টি করলে কোর্টের ভিতরে আমি কিন্তু এই পর্যন্তই বন্ধ করে রেখে দেবো। তো আজকের পর্বটা কেমন হয়েছে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আর কোনো জায়গাতে যদি ভুল ত্রুটি বলে থাকি আমি, তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। আর কোনো সিরিয়ালে আপডেট পেতে চাইলে আমাকে বলবেন, অবশ্যই